গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার আরও একটা নতুন ভ্লগ নিয়ে। এখন ঘড়িতে সকাল 9:15 বাজছে, অথচ দেখো আজকের ওয়েদারের কি অবস্থা। মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি গ্রামে চলে এসেছি। আমাদের পুরো শহরটা মনে হচ্ছে কুয়াশার চাদরে মুড়ে দিয়েছে কেউ। এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজকে আমি প্ল্যান করেছিলাম কুচবিহার যাব, জানি না যেতে পারবো কিনা। এত বেলাতেও এখন এত কুয়াশা। দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর শীতকালে যেন আমার না খুব ঠান্ডা লাগে। মানে ঠান্ডা তো লাগবেই শীতকালে, কিন্তু আমার একটু বেশি ঠান্ডা লাগে। আমি চাদর, সোয়েটার, দুনিয়ার জামা কাপড় পরে থাকি, তাও আমার ঠান্ডা কমে না। তো দেখো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি কুচবিহার যাওয়ার জন্য। আজকে প্ল্যান আছে, এতদিন ধরে রাসমেলা হচ্ছে, একদিনও রাসমেলার দিকে যাইনি, কারণ আমার স্কুলের এত চাপ আর বাড়ি আসার এত তাড়া। আজকে যেহেতু ছুটির দিন, ভাবছি একটু রাসটা ঘুরিয়ে আসবো। আর যদি সময় পাই তাহলে সিনেমা দেখে আসবো। এতদিন সোশ্যাল মিডিয়াতে অ্যানিম্যাল মুভিটা নিয়ে এত রিভিউ, এত খারাপ ভালো সব রিভিউ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নিজে চোখে না দেখলে মন ভরবে না। এই দেখো বাইরে কি কুয়াশা। সত্যি কথা বলতে আমার শীতকাল না একদম ভালো লাগে না। আমার সাথে অনেকেই এই নিয়ে তর্ক করে, অনেক কথা বোঝায়। হয়তো তাদের দিক থেকে তারা ঠিক যে শীতকালে তাদের অনেক ভালো লাগে, কিন্তু আমার না শীতকাল একদম ভালো লাগে না। তাই বলে এও নয় যে গরমকাল ভালো লাগে, কিন্তু ওই বসন্তকাল বা শরৎকাল আমার খুব প্রিয়। এই সময় না আমার একদম চলাফেরা করতে ইচ্ছে করে না, আমার একদম হাত পা কাঁপতে থাকে। আর এই ঠান্ডায় আমি কোনো কাজে এনার্জি পাই না, বিছানা ছেড়েই উঠতে ইচ্ছে করে না। শুয়ে বসে ঘুমিয়ে কেটে যায়, তারপর মনে হতে থাকে কতটা সময় নষ্ট হলো। শীতকালে আমি একদম কোনো কাজে এনার্জি পাই না, খুব বাজে লাগে এই শীতকালটা। কবে যে যাবে, কেন যে আসে শীতকালটা ভালো লাগে না। আর এদিকে বাসের জানলা দিয়ে বাইরে তাকাও, মানসাই নদীর ওপর দিয়ে বাসটা যাচ্ছে, আর এখন মোটামুটি 9:45 মতো বাজে। এমন কিছু সকালও নয়, বাসে ভালোই ভিড় রয়েছে। আর চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে আছে। এখন আমি কুচবিহারে পৌঁছে গেছি, কান টান ভালো করে ঢেকে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন কিন্তু বেলা হয়েই এসছে, 10:30 বেজে গেছে, প্রায় 11টা বাজবে। কিন্তু দেখো এদিকে ভিড় নেই সেরকম। এখন আমরা রাসমেলার ভেতর দিয়ে যাব, মানে টোটোটাকে বললাম যে মদন বাড়ির দিকে যেতে, কিন্তু রাস্তায় কিন্তু সেরকম ভিড় নেই যেটা রাসমেলায় থাকে। এখন আমাদের টোটোটা নিউ সিনেমা ক্রস করে বিএনশিলের গার্লস হোস্টেলের দিক দিয়ে যাচ্ছে। হোস্টেলের সামনে দিয়ে গেলেই কত স্মৃতি মনে পড়ে যায়। না আমি হোস্টেলে থাকিনি কোনোদিনও, আমি ডেইলি প্যাসেঞ্জারই করতাম এভাবেই। কিন্তু অপর্ণা থাকতো গার্লস হোস্টেলে, আর ওর জন্য প্রায় প্রতিদিনই যাওয়া হতো ওখানে, খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে আসতাম। এখন আমরা যাচ্ছি মদন বাড়ির দিকে। আর দেখো মেলার ভেতরে প্রায় ঢুকে গেছি, এখনও দোকানগুলোই খোলেনি। অন্যদিন কিন্তু দিনের বেলাতে দোকানগুলো খুলে যায়, আজকে যেহেতু এখনও ঠিকঠাক সকালটা হয়ে ওঠেনি, মনে হচ্ছে যেন এখনও ভোরবেলা, তার জন্য দেখো এখনও দোকানগুলো বন্ধ। কীরকম একটা ওয়েদার, একদম ভালো লাগছে না আমার। জানি এই ওয়েদারটাও অনেকে এনজয় করছে, অনেকের মনে হচ্ছে কত সুন্দর ওয়েদার, মনে হচ্ছে পাহাড়ে এসে গেছি। আমার কিন্তু একদম ভালো লাগছে না। টোটো থেকে অনেকক্ষণ আগে নেমে গেছি আমি। এখন চলো হেঁটে হেঁটে মদন বাড়িতে ঢোকা যাক। আর এই যে আমরা চলে এসেছি মদন বাড়িতে রাসচক্রের সামনে। এই রাসচক্র ঘুরিয়ে কিন্তু আমাদের মেলা দেখা শুরু হয়ে যায়। ছোটবেলার থেকে আমি এটাই দেখে আসছি, যে রাসচক্র ঘুরিয়ে রাসমেলা দেখা শুরু। যদিও এবার আমার আসার সময়ই হয়নি, এতদিন পর সময় হলো। আজকে ভেবেই রেখেছিলাম যে ছুটির দিন হলে আমি যদি যাই কুচবিহার, একবার হলেও মদন বাড়ি যাব আর রাসমেলাটা ঘুরে আসব। যেহেতু এতদিন স্কুল ছিল তাই যাওয়া হতো না। আর দেখো এই যে রাসটা ঘোরাচ্ছি, এটা কিন্তু আমাদের রাসমেলার বিখ্যাত রাস। আর এদিকে রয়েছে পুতনা বধ, পুতনা রাক্ষসী, আর এই যে শ্রীকৃষ্ণ। এটা দেখে ছোটবেলায় যা ভয় পেতাম, আমার ঠাম্মার সাথে আসতাম। আর ওই যে মদন বাড়ি দেখা যাচ্ছে, চলো এবার ওদিকটাও ঘুরে আসি। এই যে আমাদের মদন মোহন, দেখো কি সুন্দর সেজে গুজে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। দাঁড়াও তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। এখন মদন মোহনকে প্রণাম করে চলো বাইরের দিকটা দেখি। যতটা ভিড় তোমরা এখানে দেখছো, এটা কিন্তু কিছুই নয়। আজকে যদি ওয়েদারটা একটু ভালো থাকতো, তাহলে এর থেকে অনেক 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 বেশি ভিড় হতো আজকে। আর এদিকে কিন্তু
অনেকগুলো রাস সাজানো হয়েছে। অতগুলো ঘুরে দেখতে পারবো কিনা জানি না, কারণ এখন হাতে সময় অনেকটাই কম, কারণ এর মধ্যে আবার আরেকটা প্ল্যান হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে বলছি কি প্ল্যান ধীরে ধীরে। আর এদিকে দেখো কৃষ্ণের যে দশম অবতার, মানে 10টা অবতার রয়েছে এখানে, সেই বিগ্রহগুলো সাজানো রয়েছে। দেখো তো চিনতে পারো কিনা। ক্লাস 11-12-এ পড়তে এই 10টা অবতারের নাম কিন্তু একদম ঝরঝরে মুখস্থ ছিল। তার মধ্যে রিসেন্টলি যে ষষ্ঠীর দিন দশম অবতার সিনেমাটা দেখলাম, সৃজিতের দশম অবতার, ওটা দেখে আরও ভালো করে মনে পড়ে গেছে। এখানে কিন্তু সেই বিগ্রহগুলোই সাজানো রয়েছে, আর এগুলো অনেক প্রাচীন বিগ্রহ। এখন তোমাদের নিয়ে যাচ্ছি রাসমেলার আর্ট গ্যালারিতে। প্রতি বছর রাসমেলায় কিন্তু এখানে দারুণ একটা এক্সিবিশন হয় আর্টের। কোচবিহারের অনেক গুণী শিল্পী আর ট্যালেন্টেড স্টুডেন্টসরা এখানে আর্ট এক্সিবিশনে তাদের আর্ট সাবমিট করে। তোমরাও দেখতে পাচ্ছ সেগুলোই। প্রতি বছর আমি এখানে আসি আর মুগ্ধ হই, কি দারুণ দারুণ এক একটা আর্ট। তোমাদেরকে দাঁড়াও একে একে সবই দেখাচ্ছি যতটা দেখাতে পারবো, কারণ এখানে প্রচুর রয়েছে। আমি প্রতি বছর, আগের বারও আমি একটা ব্লগ করেছিলাম, কিন্তু সেই ব্লগটা তোমরা দেখতে পারবে না, কারণ আমি ওই চ্যানেলটাই ডিলিট করে দিচ্ছি। এখনও ভিডিওটা নেই আর। তো ওইটাতেও দিয়েছিলাম যে দারুণ দারুণ এক একটা আর্ট ছিল। এবারেরগুলোও কিন্তু অসাধারণ। যত দেখি তত মনে হয় দেখতেই থাকি। এখানে যদি আসো তাহলে কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে, কারণ প্রত্যেকটা আর্ট তোমাকে মুগ্ধ করবে। আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়েরও অনেক ট্যালেন্টেড স্টুডেন্টদের আর্ট এখানে রয়েছে। আমি দেখেছি, কিন্তু এখানে খুঁজে পাচ্ছি না। ওদের ছবিতে দেখেছিলাম। আসলে এতগুলো আর্ট, আর প্রত্যেকটাই সুন্দর যে তাদের মাঝখানে খোঁজা এখন মুশকিল। প্রত্যেকটা আর্ট আমাকে মুগ্ধ করছে। এদিকে দেখতে পাচ্ছ পোর্ট্রেটগুলো, কি দারুণ। আর এদিকে রয়েছে ভীষ্মের সরসজ্জা। এখন মদনবাড়িকে বাই বাই বলে আমি যাচ্ছি অন্য একদিকে, অন্য একটা প্ল্যান সেলিব্রেট করতে। এটা আমাদের কুচবিহারের বিখ্যাত ঘড়ি মোড়, হরিশপাল চৌপতি বলে এটাকে। কিন্তু আমার খুব খিদে পাচ্ছে, কারণ সকালবেলা সেরকম ভারী টিফিন খেয়ে কিছু আসিনি। তো দেখি এদিকে কোনো খাওয়ার দোকান আছে কি না। ওই যে দূরে দেখা যাচ্ছে মিও আমরের একটা দোকান। চলো তাহলে মিও আমরের দেখা যাক কি কি আছে, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। 11টা বাজতে চললো, অথচ কুচবিহার শহরের এখনো ঘুম ভাঙেনি। দেখতে পাচ্ছ সবগুলো দোকান বন্ধ। এই যে হোটেল ইলোরার সামনে দিয়ে যাচ্ছি, অন্যদিন এই সময় কি ভিড় থাকে এই রাস্তাটায়, কিন্তু আজকে দেখো কি অবস্থা। কুয়াশার জন্য মনে হচ্ছে আজকে সারাদিন এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে কুচবিহার শহর। আমি এখন টোটোতে করে দেখো চলে এসেছি পিআরএম মার্কেট সিটিতে, কারণ আমার প্ল্যানটা তোমরা বুঝতেই পারছো। আমি একটু আগে বলেই দিয়েছি যে আজকে অ্যানিমাল দেখতে যাওয়ার প্ল্যান আছে, তো সেটাই দেখতে এসেছি। আর ওই দেখো অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে, ও গতকাল থেকে কুচবিহারেই ছিল। তাই আমাদের প্ল্যানটা হয়ে গেল যে যাই তাহলে অ্যানিমালটা দেখেই আসি। আর এই রাস্তাটা নিশ্চয়ই তোমাদের চেনা হয়েই গেছে। এই গেম পার্লারের ভিতর দিয়ে এখন আমরা মুভি হলের ওদিকে যাব। আসলে আমি 2 মাস পর পর তো মুভি দেখতে আসি, সাথে তোমাদেরকেও নিয়ে আসি। তার জন্য হয়তো রাস্তাটা চিনেই গেছো তোমরা। ওই যে উপরের সিঁড়ি দিয়ে গল্পতে যাওয়ার রাস্তা, আর এই যে এদিক দিয়ে হলটা, তোমরা বোধহয় চিনেই গেছো। আর ওকে আমি বলছিলাম এই যে এইদিকে ডাঙ্কি, এই ডাঙ্কি দেখতে আসবো। ডাঙ্কির পোস্টার দেখে ওকে বলছিলাম, জানি না সময় হবে কি না ডাঙ্কি দেখতে আসার। আপাতত অ্যানিমেলটা দেখে নিই। আর দেখো ঠান্ডার জন্য শহরের বাইরে ভিড় না হলেও সিনেমা হলের ভেতরে কিন্তু ভালোই ভিড় হয়েছে। চলো তাহলে এবার ভেতরে ঢুকে একবারে ব্রেকে তোমাদের সাথে কথা বলছি। এখন ইন্টারমিশন টাইম। সিনেমাটা নিয়ে রিভিউ কিন্তু আমি সিনেমাটা দেখার পরেই দেবো। তা আপাতত সিনেমাটা দেখে নিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমাদের সিনেমা দেখা কমপ্লিট। কি অদ্ভুত না? আগে মানুষ সিনেমা দেখতো বা নাটক দেখতো সময় কাটানোর জন্য, মন ভালো রাখার জন্য, আর এখন মানুষ সিনেমা দেখতে আসে রিভিউ দেওয়ার জন্য। তার জন্য আমি কোনো রিভিউ দেবো না। সিনেমাটা যদিও ভয়ঙ্কর লেগেছে আমার, আর অনিরুদ্ধ যেহেতু অ্যাকশন টাইপ সিনেমা পছন্দ করে, ওর হয়তো ভালো লেগেছে। তো এবার আমরা দেখা যাক কোথায় যাই। যা ঠান্ডা পড়েছে, তো এখনও ডিসিশন নেওয়া যাচ্ছে না, হয়তো তান দিদির বাড়িতেই যাব। তো চলো বেরিয়ে কথা বলছি। এখন পিআরএম মার্কেট সিটিকে টাটা বলে আমরা এবার যাব তান দিদির বাড়িতে। এটাই ঠিক হলো এখন। কিন্তু সব থেকে বড় আমার ভয় লাগছে যে এখনও দেখো রোদ ওঠেনি। বাইকে উঠলে কি ঠান্ডাটাই না লাগবে। টোটোতেই যা ঠান্ডা লাগছিল, আর বাসে তো আমি জানলা দরজা বন্ধ করেই বসেছিলাম। বাইকে ওঠার আগেই ভালো করে কান পান ঢেকে নিয়েছি। তোমরাও কিন্তু যখন বাড়ি থেকে বাইরে বেরোবে ভালো করে ঢাকা টাকা দিয়ে নিও, কারণ যা ঠান্ডা পড়েছে। আর আমার একটু ঠান্ডা এমনিতেই বেশি, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো এখন আমি তান দিদিদের বাড়ির সামনে চলে এসেছি। একবারে বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার রওনা দেবো বাড়ির দিকে। অনিরুদ্ধ এখন আমাকে বাইকে করে আবার বাস স্ট্যান্ডে দিয়ে আসবে।
ও আজকে এখানেই থাকবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা কিন্তু খুব ভালো গেল। তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।